তাকওয়া অবলম্বন করলে নগদ ফায়দা, নগদ। আল্লাহ কিন্তু বাকির কথা বলে নাই, নগদ। নগদ কি কি ফায়দা? কয় গণ নগদ ফায়দা লিস্টের মধ্যে লেখো, এরপরে আমি আল্লাহকে পরীক্ষা করো, যদি না পাও হাসরের মাঠে আমাকে জিগাইও। এক নম্বর ফায়দা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবা, ইয়াজআল লাহু মাখরাজা, তোমার যত কঠিন আছে, তোমার যত পেরেশানি আছে, সমস্ত কঠিনত্বকে দূর করার জন্য আমি রাস্তা খুলে দিব তোমার জন্য। তোমার জীবনে কোনো কঠিন বলতে কোনো জিনিস থাকবে না। দুই নাম্বার ফায়দা, যে তাকওয়া অবলম্বন করবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন তোমাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব তুমি ধারণাও করতে পারবো না। এই রিজিকের জন্যই তো আমরা নামাজ ছাড়ছি, রিজিকের জন্যই তো মসজিদে আসতে পারি না। আমরাও যদি বলি ভাই আসেন না মসজিদে, কই হুজুর আমার লুঙ্গিটা ভালো না। কি করেন লুঙ্গি দিয়া? কয় হ্যাঁ লুঙ্গি, তো তুই কি বাচ্চা মানুষ, এই মুতোস নি লুঙ্গির মধ্যে মুতোস? হ্যাঁ লুঙ্গি, কাম করতে করতে লুঙ্গি ভালো না। কয় খেতে থাকি সারাদিন, লুঙ্গি পরিষ্কার না। রিক্সা ভাই, মানে এমন এমন অজুহাত এই দুনিয়া কামানোর জন্য, রিজিকের জন্য আল্লাহ ছাড়ছে, মসজিদ ছাড়ছে, নামাজ ছাড়ছে, আল্লাহর হুকুম ছাড়ছে, নবীর তরিকা ছাড়ছে, উলামায়ে কেরামের সুহবত ছাড়ছে, এই সুন্নতি লেবাস ছাড়ছে। মাকসাদ কি? রিজিক, টাকা পয়সা, ধান চাউল, এগুলো কামানো। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলতেছেন এইগুলোর জন্য যে সব ছাইরা তুমি ক্ষেতের মধ্যে আর রাস্তার মধ্যে নামছো, এত কিছু হায়ুতাস করতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, কি? তাকওয়া শুরু করে দাও। তাহলে কি হবে? কয় ওই যে আমি কোরআনে ওয়াদা করছি, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি করে দেবো। এই যুবকরা তোমরা শুনো, পেরেশান যুবক, কি করমু, খালি আমার কাছে দোয়া চাই, হুজুর আমি বেকার, হুজুর আমি বেকার, হুজুর আমি বেকার, একটা তাবিজ দেন, একটা কবজ দেন, উতার পরা দেন, কি আমল করলে আমার রিজিক হবে, এইগুলো নিয়ে খালি ঘুরে। আর এমন ফকিরালি বাইর হইছে, এরা খালি টেহা খাওয়ার লাগিয়া কয় তুমি 21টা প্লেট আনবা, 22টা কবজ আনবা, 23টা কলম আনবা, এরপরে জাফরানের কালি আনবা, এরপরে একেবারে একদমে শ্বাস বন্ধ কইরা এমন জায়গার থেকে ফানি আনবা যেখানে নাকি 60টা নদী এক জায়গায় জমা হয়েছে, পরে আমি তাবিজ বানিয়ে দেবো। কথা বলে না? অথচ আল্লাহ সবচেয়ে বড় তাবিজ কোরআনের মধ্যে দিয়ে দিছে, রিজিকের তাবিজ। ও যুবক শুনো, তোমাদের তাবিজ হইলো তোমরা তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছাইরা দাও, কারণ আল্লাহ সবচেয়ে বড় তাবিজের ওয়াদা করেছেন, যদি কেউ তাকওয়া অবলম্বন করে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার ঘরে ঘরে এমন ভাবে রিজিক পৌঁছাইবে সে ধারণাও করতে পারবে না। ইজ্জতের রিজিক, ইজ্জতের রিজিক। এরপরে সামনে আসেন 3 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার জীবনের সমস্ত কাজগুলো আল্লাহ সহজ করে দিবে। কি করতে চাও করো, আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি, কারণ তুমি তাকওয়া অবলম্বন করেছো, গুনাহ ছেড়ে দিয়েছো, আমার উপরে তাওয়াক্কুল করে। এবার আমার ওয়াদা দেখো, তুমি যে জায়গায় হাত দিবে ওইটা সহজ হয়ে যাবে। কথা বলে না? তুমি তাকওয়ার সাথে ব্যবসায় হাত দিবে, এই ব্যবসায় বরকত আমি আল্লাহ দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি তাকওয়ার সাথে ক্ষেতের মধ্যে নামবে, এই ক্ষেতের মধ্যে ফসল আমি ডাবল করে দিব। কথা বলে না কেন? তুমি তাকওয়া অবলম্বন করে বিবাহ শাদী করবে, তোমার বিবির মধ্যে, আগত প্রজন্মের মধ্যে বরকত আমি দিব, নেক সন্তানের মালিক তোমাকে বানায়া দেব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিবেন, আসান করে দিবেন। 4 নাম্বার ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো কি বাকি? কথা বলে না, কথা বলে না। এগুলো কি বাকি না নগদ? তো পরীক্ষা করে দেখেন, দুনিয়ার পিছে না ঘুরে আল্লাহর পিছে ঘুরেন। কথা বলে না? বুখারী শরীফে আসছে, ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই বুকার দল, এই বুকার দল, ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, চাইবা যখন এই নাপাক পুরা গান্দা পচা জিনিস দ্বারা তৈরি মানুষের কাছে চাইও না। ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, পুত পবিত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহর কাছে হাত পাইতে চাও। যে আল্লাহ দেওয়ার জন্য তৈরি, তার কাছে চায় না। আর যাদের কাছে চাইলে মুখ ফিরে যায়, একবারে
বদলায়, দুইবার চাইলে আর তাকে আর পাইবেন না, ও বেজার হয়ে যায়। কথা বলে না কেন? আপনি দুইবার যায় চায়া দেখেন, আগে যে খাতির দিয়েছিল এই খাতির আর থাকবে না। আপনারা দেখলেই হ্যাঁ মিশা কথা বলবে, ফোনের মধ্যে মিশা কথা বলবে, আমি বাড়িতে নাই, কারণ জানে আপনি চাইবেন। আর আল্লাহ তাআলা না চাইলে বেজার হন, না চাইলে নারাজ হন, তো তার কাছে চাও। ওই যাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, বুখারী শরীফে আসছে, এমনকি তোমার জুতার পিতা ছিঁড়ে গেছে, এটাও মানুষের কাছে চাই না, আল্লাহকে বলো আল্লাহ আমার জুতার পিতাটা ছিঁড়ে গেছে, আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে ঘরে লবণ নাই, তুমি, লবণ হইল সবচেয়ে কম দামি একটা জিনিস, আমরা কিছু হইলে হাত পাতি না, তুমি কেউর কাছে হাত পাতবে না। লবণ নাই, এটা আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ধৈরে ধৈরে এই তালিমগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সাহাবী ঘরে আসছে, বিবিরে কয় খানা, কয় কিচ্ছু নাই, একটা ছোট্ট রুটি বানানোর মতো এক মুঠ আটা পর্যন্ত নাই, কই কোনো টেনশন নাই, রাসূল শিখাইছে রিজিক কেমনে নামাইতে হয়। সুবহানাল্লাহ বলেন। কই যাই নামাজটা লও, মেয়েকে বলে তুমি এক লোটা পানি নাও, মিশক আনো, মিশক কইরা ওযু কইরা যায় নামাজ বিছায়া শুরু করছে 2 রাকাত। কি কয়? 2 রাকাত। আল্লাহ শিখাইছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে চাওয়ার 2টা তরিকা, একটা হলো ধৈর্য ধরা আর একটা নামাজের মাধ্যমে চাও। বিসসালাহ, বাস 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবে। সালাম ফিরাইছে, আবার সালাম ফিরাইছে, হঠাৎ করে দেখে যে পিছন দিয়ে আওয়াজ গড়গড় গড়গড় করতেছে, তাকায়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আটা পিসার চাক্কি তার ঘরের মধ্যে পাঠাইছে, ঘুরতেছে আর আটা বের হইতেছে। জানদার নামাজ ছিল, জানদার। জানদার বলতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকওয়াওয়ালা নামাজকে জানদার নামাজ বলা হয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকওয়াওয়ালা ব্যক্তির 2 রাকাত নামাজ, আবার বলতেছি তাকওয়াওয়ালা ব্যক্তি, তাকওয়ার কথা তো মনে আছে, মানে গুনাহ মুক্ত, গুনাহ ছাইরা দেওয়া ব্যক্তি, যে গুনাহ করে না, গুনাহ দেখে না, গুনার কাজ শুনে না, গুনার জিনিস কল্পনা করে না, কথা বুঝে না, গুনার দিকে পায়ে হাইটে চলে না, গুনার জিনিসকে হাতে ধরে না, একে বলে মুত্তাকি, তাকওয়াওয়ালা। এবার আসেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই তাকওয়াওয়ালা ব্যক্তির 2 রাকাত নামাজ এ পড়ার পরে এই নামাজটাকে এক পাল্লায় উঠাইলে, আর তাকওয়া ছাড়া ব্যক্তি 2 লক্ষ রাকাত নামাজ এইটাকে আরেক পাল্লায় উঠাইলে এই তাকওয়াওয়ালা ব্যক্তির 2 রাকাত নামাজের ওজন বেশি হবে। আল্লাহ তাআলা এত মান, এত শান, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকওয়ার ভিতরে রেখেছেন। তাই বলতেছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে, ইউযিম লাহু আজরা, সুবহানাল্লাহ বলেন, ইউকাফির আনহু সাইয়্যাতি, 5 নাম্বার পুরস্কার, নগদ নগদ 5 নাম্বার পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তাআলা ওর সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, ইচ্ছা কইরা ভুলে, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় জীবন ভরা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমি এখন নিয়ত করব যে আমি আল্লাহ জীবনে যত গুনাহ হয়েছে আমি মাপ চাইতেছি, আজকে থেকে আমি কোনো গুনাহ করব না, সাথে সাথে আপনার নাম আল্লাহ তাকওয়াওয়ালা লিস্টিতে উঠিয়ে দিবে। আপনি মুত্তাকি, এখন থেকে নিয়ত করার সাথে সাথে মুত্তাকির পাট্টিতে আপনার নাম লেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সাথে সাথে পুরস্কারটা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ কয় আমি যারে মাফ করি আমি আরো একটা কাজ করি। আরেকবার বলেন আল্লাহু আকবার। কি কাজ করি? ওই মাফ করার পরে এই যে 20, 30, 40, 50, 60, 70 বছর আমল নামা গুনার পাহাড় দিয়ে বুঝা বানায় রয়েছিলা, এখন তুমি তাকওয়ার নিয়ত করার সাথে সাথে আমি যে সব মাফ করে দিলাম, এখন চাইয়া দেখি তোমার আমল নামাটা খালি 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 খালি। আগে নেকি ছিল, এখন ডাস্টার দিয়া, মাগফিরাতের ডাস্টার দিয়া সব পরিষ্কার করে ফেলাইছি, সব সাফ করে ফেলাইছি, এখন খালি দেখতে আমার খারাপ লাগে। তো কি করবেন? আল্লাহ তাআলা বলেন কুরআন উল্টায় দেখো আমি কি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গণ্যা গণ্যা তোমার যে সমস্ত জায়গার মধ্যে বদি ছিল, গুনাহ ছিল, এই গুনার খালি জায়গাগুলোকে এক একটা নেকির দ্বারা আমি ভরপুর করে দিই। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছিলা, তাকওয়ার নিয়ত করছো, সব মাফ করার পর এই জায়গাগুলোকে পাহাড় পরিমাণ নেকির দ্বারা ভরপুর করে দিই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আল্লাহ কই পাবো ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নাম হইল রহমান, আল্লাহর নাম হইল রাহিম। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই জন্য প্রত্যেক কাজের শুরুতে শিখাইছে ওর নাম নিয়ে কাজ শুরু করো, যে নামের মধ্যে কি আছে? রহমান আর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ হাজিরিন, তাই বলা হয়েছে কি যে তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, গুনাহ সব মাফ। আল্লাহু আকবার। কি নতুন জীবন, নতুন জিন্দেগি। তুমি তওবা করার সাথে সাথে, ইস্তেগফার করার সাথে সাথে তুমি এমন হয়ে গেলা, কেমন? আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। তুমি এখন থেকে মার গর্ভ থেকে বের হয়ে আসছো, তুমি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে গেলা। এখন থেকে দ্বিতীয় ইনিংস তোমার শুরু, জীবনের দ্বিতীয় ধাপ শুরু। এখন থেকে তুমি আর গুনাহ করো না। আরে কালিমা পড়তে পড়তে ইমানের টিকেট নিয়া কলিজাটাকে আয়নার মতো পরিষ্কার কইরা আল্লাহর দরবারে যখন দাঁড়াইবা, তাকওয়া নিয়ে যখন দাঁড়াইবা, সূরা রহমানের মধ্যে তাকায় দেখো, তাকওয়াওয়ালার জন্য আল্লাহ একটা জান্নাতের কথা বলেন নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে নাকি ভয় নিয়ে কবরে যাবে, তাকওয়াওয়ালা জিন্দেগি নিয়ে যে মারা যাবে, তাকে আল্লাহ একটা জান্নাত না, মরার সাথে সাথে 2 জান্নাতের মালিক বানিয়ে দিবে। অথচ ছোট্ট একটা জান্নাত হইল এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 7 নাম্বার পুরস্কার, নগদ পুরস্কার। নগদ, আমি একটাও বাকি বলতেছি না, আর কুরআন দ্বারা বলতেছি, একটাও বাকি না, নগদ পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কয় তাকওয়া যদি অবলম্বন করো তাহলে 7 নাম্বার পুরস্কার কি? কয় ওয়া ইউযিমু লাহু আজরা, ওয়া ইউযিমু লাহু আজরা। কয় তোমার ছোট ছোট নেকিগুলোকে আল্লাহ বড় বড় করে দেখাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাবলীগের মধ্যে বলে, তাবলীগের মধ্যে বলে যে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে কেউ যদি একটা খুরমা খেজুর